আপনাকে দিয়ে আমি শুরু করছি। মহারাজ, খুব নির্দিষ্টভাবে এই যে সনাতন সংস্কৃতি সংসদ, এদের কাজটা কি? এরা কি রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন, সাম্প্রদায়িক সংগঠন? যে এই সনাতন সংস্কৃতি সংসদের ব্যানারে এই অনুষ্ঠানটা হচ্ছে কালকে, এটা নিয়ে যদি একটু বলেন। হরে কৃষ্ণ, হরে হরে, গীতা পাঠ ঘরে ঘরে। ধন্যবাদ ময়ূকদা, রিপাবলিক বাংলা। আপনারা সুযোগ দিয়েছেন সনাতন সংস্কৃতি সংসদ কি সেটা আমার বলার জন্য। সনাতন সংস্কৃতি সংসদের এই মুহূর্তে একটি সংকল্প আছে, হরে কৃষ্ণ হরে হরে, গীতা পাঠ ঘরে ঘরে। বাংলার প্রতিটা ঘরে যাতে গীতা পাঠ হয়, এই উদ্দেশ্যে আমরা 2022 ডিসেম্বর মাসে মায়াপুরে 5000 কণ্ঠে গীতা পাঠের আহ্বান করি। সেখানে 6,637 জন লোক আসেন। 250টি মঠ মন্দির, রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম, সংঘ, গৌড়ীয় মঠ, শাক্ত, বৈষ্ণব, শৈব সকলে মিলে আমরা গীতা পাঠ করেছি। সেখানে আমরা ভূতপূর্ব রাষ্ট্রপতির কাছে গীতাকে জাতীয় গ্রন্থ আমরা আবেদন করি এবং আমরা সংকল্প নিই পরের বছর 2023 কলকাতা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গীতা করব। বাকিটা ইতিহাস ময়ূকদা আপনি জানেন, আপনার দর্শক জানেন, বাংলার লোক জানে। আর আগামীকাল রবিবার 7 ডিসেম্বর সেই ঐতিহাসিক বিগত বৎসরের ইতিহাসকে ম্লান করে নতুন ইতিহাস রচিত হবে, এই বিশ্বাস আমি রাখি। এবং আমি এটা সবাইকেই জিজ্ঞেস করছি, নির্গুণানন্দ মহারাজকে জিজ্ঞেস করেছি, কার্তিক মহারাজকে জিজ্ঞেস করেছি। 5 লক্ষ, এটা কিন্তু মানে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সাধারণত আমরা দেখি 5 থেকে 7 লক্ষ জমায়েত তৃণমূল কংগ্রেস বা সিপিআইএম বামফ্রন্টের মতন দল করতে পেরেছে এ যাবৎকালে। এবং আমরা এর আগে, বহুদিন আগে 70-এর দশকে দেখেছি শেখ মুজিবুর রহমান এবং ইন্দিরা গান্ধী যখন এসেছিলেন, সেই সময় 7 থেকে 10 লাখ লোক জমায়েত হয়েছিল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। 5 লক্ষ জমায়েত, এটা কিন্তু মুখের কথা নয়। আমরা বিগত 4 বছর ধরে রাস্তায় ঘাটে, হাটে বাজারে, বিভিন্ন জায়গায়, সেমিনারে, মঠে মন্দিরে গীতাকে নিয়ে অনুশীলন করছি। মানুষের যে ভাবনা গীতা নিয়ে, মানুষ গীতাকে আশ্রয় করে তার পথ দেখতে পেরেছে, আমাদের উপরে ভরসা রেখেছে। সেই ভরসাকে রেখে আমরা গীতায় 5 লক্ষ লোকের আহ্বান করেছি। বিভিন্ন সাধু সন্ত মহাত্মারা বলছেন এই 5 লক্ষ সংখ্যা অতিক্রম করবে, কারণ আমাদের আহ্বানকে অতিক্রম করার একটা ইতিহাস। গেল বছর আমরা 1 লক্ষ কণ্ঠে ডেকেছি, সেখানে শিলিগুড়িতে 1,27,000। 2023-এ 1 লক্ষ ডেকেছিলাম কলকাতা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, সেখানে এসেছিলেন 1,37,000। তার আগের বছর আমাদের সূচনাতে মায়াপুরে 5,000 কণ্ঠে ডাকা হয়, সেখানে এসেছিলেন 6,637। আপনাদের মিডিয়ার যে সহায়তা এবং সকলের যে গীতার প্রতি সম্মান, সেই সম্মানে আমরা আশা করতে পারি 5 লক্ষের অধিক জমায়েত হবে। আচ্ছা দিবা, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।